একজন মানুষ মুমিন হওয়ার জন্য কোরআনে পাকের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত টোটাল তার উপরে অবিচল আস্থা দৃঢ় বিশ্বাস স্থাপন করতে হয়। বেঈমান হওয়ার জন্য পুরা কোরআন বিশ্বাস করা দরকার নাই, কোরআনের একটা শব্দ বিশ্বাস করলেই পুরা বেঈমান হয়ে যায়। বুঝেছেন আজকে? বুঝেছেন আজকে? রাজনীতি করেন, নেতৃত্ব দিবেন, ক্ষমতায় যাবেন, যান, আপনাদেরকে কে বাধা দিয়েছে? যান, কিন্তু মনে রেখেন পরপরে যদি জান্নাত পেতে চান, ঈমান ছাড়া শুধু সিয়ার দিয়ে জান্নাত পাওয়া, শুধু পাওয়ার দিয়ে জান্নাত পাওয়া, পরপরে জানি জান্নাতে যেতে কি লাগবে? নাম্বার 1 লাগবে হলো ঈমান। সে ঈমান হলো কোরআনের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত টোটাল তার উপরে অবিচল আস্থার বিশ্বাস স্থাপন করার নাম ঈমান। আপনি পুরা কোরআন মানলেন, শুধু কোরআনের একটা শব্দ মানলেন না, তাহলে আপনি ফুল বেঈমান। আপনার বাবা যদি নবীও হয়, পরপরে জান্নাতে ঢোকার কোনো উপায় না। আপনার বাবা যদি নবীও হয়, আপনার সন্তান যদি নবীও হয়, আপনাকে পরপরে মুক্ত করবার কোনো পথ নাই। এজন্য আসুন, মাত্র 5 বছর, 3 বছর, 3.5 বছর, 2 বছর, 6 মাস, 9 মাস, এই তো বাংলাদেশের পাওয়ার। বিগত সরকার রান্না করেছিল, চলে গেছে। কতদিন ছিল শেষবারের সময়? কথা বলেন না কেন? 5 বছর পার করছে, 2 বছর পার করছে। আরে কথা বলেন না কেন? আমার এলাকার কিছু ছেলে পেলে এরকমও আছে, কোটি কোটি টাকা ব্যয় করে উপজেলাতে মাত্র চেয়ারম্যান হয়েছে, কয়েক মাস পরেই পোল্টি খাইছে সরকার। এখন আমও গেছে, সালাও গেছে, আমও গেছে, সালাও গেছে। দুনিয়ার এই মাত্র কয়েকদিনের, না হয় আপনি 1000 বছর পর্যন্ত আপনার দল ক্ষমতায় থাকবে, আমি মেনে নিলাম, কিয়ামত পর্যন্ত। আপনি কতদিন দুনিয়াতে থাকবেন? ধরে নিলাম আপনার দল কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে, আপনি কতদিন থাকবেন? বলেন বলেন, কালকে থাকতে পারবেন? গ্যারান্টি? আগামী পরশুদিন বাঁচতে এখানে আসতে পারবেন, পথে চলতে পারবেন? গ্যারান্টি? রব চাইলে 1 সেকেন্ডের বাতাস লাগাইলে 25 বছরের যুবকটা 85 বছরের বুড়োর মতো মুখ থেকে লালা করতে থাকে। এটা হলো রব, এটা হলো রব। সে রবের প্রতি, তার প্রেরিত আসমানি গ্রন্থের প্রতি ঈমান নষ্ট করে পাওয়ার কোনো দরকার নাই। আপনারা বিশ্বাস করবেন, বাংলাদেশের তো মানুষ টিকিটের পিছনে ঘোরে, টিকিট এমপির টিকিটের পিছনে ঘোরে। আল্লাহ শুকর, টিকিট আমাদের পিছনে ঘোরে। আপনি আমার সিরাজগঞ্জে গিয়ে জিজ্ঞেস করেন, খালেদ সাইফুল্লাহ ইউজ করে গেছে না? এরে জিজ্ঞেস করেন। নমিনেশন আমাদের পিছনে ঘোরে, আমরা নমিনেশনের পিছনে ঘুরি না। আমার সিরাজগঞ্জের 3 সন্ধ্যার আসরের পর থেকে ফোন আসা শুরু হয়েছে। জোট 10 দলীয় জোটমুখ এই সেই সব আমি বলবো না, শুধু এতটুকুনি বলতে চাই, আমরা নমিনেশনের পিছনে ঘুরি না, নমিনেশন আমাদের পিছনে ঘোরে। আমি কি উত্তর দিয়েছি? আমি উত্তর দিয়েছি, রব আমাকে একটা মুকুট দিয়েছেন, আপনারা আমাকে একটা চেয়ার দিতে চাচ্ছেন, আমাকে একটু যোগ বিয়োগ করতে হবে। আপনাদের চেয়ার নিতে গিয়ে যদি আমার মুকুট ক্ষতিগ্রস্ত হয়, ওই চেয়ার আমার দরকার নাই। রব আমাকে দিয়েছেন কি? কথা বলেন না কেন? কি দিয়েছেন? শুধু বাংলাদেশ না, শুধু পাকিস্তান না, শুধু সৌদি আরব না, পৃথিবীর যত রাষ্ট্রে গিয়েছি, আল্লাহ শুকুর, যেখানে মুসলমান আছে, বিশেষ করে বাঙালি মুসলমান আছে, জীবনে আমাকে দেখে নাই শুধু মোবাইলে ছাড়া, সেখানে অচিন রাস্তায় একাই চলছি, দৌড় পেরে মুসলমান বুকের ভিতরে জড়ায় ধরে হাড় ভাঙা পরিশ্রম, জীবনের রিস্ক নিয়ে ইনকাম করা টাকা পকেটের ভিতরে ঢুকায় দেয়। কি মুকুটি আল্লাহ আমাকে দান করছেন। কয়েকদিন আগে আমি আরো কয়েকজন হুজুর ইসের ভিতরে ঢুকছি, আমাদের বাংলাদেশের এয়ারপোর্টে, কক্সবাজার এক প্রোগ্রামে, চিটাঙ্গের এক প্রোগ্রামে যাব। মোহতারাম হাজিরিন,
ইতালি না জাপান না কোন দেশ থেকে এক লোক আসছে, সে আবার আমাদের মসলকের না, সে হলো সিলেটের ফুলতলি আব্দুল লতিফ পীর সাহেব যে মারা গেছে, যে আমাদের মসলকের নাম বেদাতি, সেই মসলকের লোক আমাকে দেখে অবাক হয়ে এসে জড়ায় ধরে সে আমাকে ইউরো দিল, ইউরো ওই দেশের টাকা মুদ্রা, সেটা আমাকে পকেটের ভিতরে দিয়ে কি যে খুশি, কি যে আনন্দ। রব যে মুকুট আমাকে দিয়েছেন, এই মুকুটকে নষ্ট করে 5 বছরের চেয়ার আমরা কখনো নিতে চাই না। হ্যাঁ, আমার মুকুটও ঠিক থাকবে, চেয়ার যদি প্লাস হয় তাহলে চিন্তা করে দেখা যেতে পারে। কিন্তু বর্তমান বাংলাদেশের যে অবস্থা, সকালে এক কথা, বিকেলে আর এক কথা, দুপুরে আর এক কথা, এই জাতীয় কথা তো এই মুখ থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য আমার মতো দলটার জন্য রাজনীতিতে যাওয়ার কোনো সুযোগই নাই। আমি তো এক মুখ থেকে 2 রকমের কথা বলতে পারবো না। বাংলাদেশের রাজনীতি এখন কি, আজকে আপনি আমার সাথে জোটে আছেন, আপনি নির্ভেজাল, বর্তমান যুগের সবচেয়ে বড় ফেরেশতাই আপনি। কালকে যখন জোট থেকে বের হয়ে গেলেন, আপনার চাইতে বড় ইবলিস ওইটাও না। তাহলে আমি আপনার ব্যাপারে এই মুখ দিয়ে 2 রকমের কথা বললাম। যেই লোক একই মুখ দিয়ে একই জিনিস সম্পর্কে 2 রকমের কথা বলে, উনি পিওর মুসলমান। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? মুহতারাম হাজিরিন, এই কথা বললাম কেন? আমার দেশের যারা চেয়ার পাওয়ারের লালসায় কোরআনের শরিয়া আইন মানতে চান না, কোরআনের বিভিন্ন আইনের ব্যাপারে কথা বলেন, তাদেরকে বলছি আপনারাও মানুষ, আমরাও মানুষ। আপনারা তো নমিনেশনের পিছনে দৌড়ান, আমাদের পিছনে নমিনেশন দৌড়ায়। আমরা নমিনেশনের দিকে যাই না। কেন? আল্লাহ যে মুকুট দিয়েছেন, এটা যদি পথভ্রষ্ট না হই, একালে এবং পরকালে অনেক বড় মর্যাদা পাবো ইনশাআল্লাহ। বিশেষ করে পরকালের মর্যাদাকে ভুলণ্ঠিত করে ইহকালীন জীবনের প্রধান চেয়ারটাও আমার কাছে কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। এজন্য আসুন আমরা প্রত্যেকেই পরপারে কি যেন চাই, আর একটু জোরে বলেন কি চাই? সাজা তাজা খেতে না ডিরেক্ট জান্নাতে যেতে চাই? তাহলে প্রথম যে জিনিসটা লাগবে তার নাম ঈমান, দ্বিতীয় নাম্বার যে জিনিসটা লাগবে তার নাম হলো নেক আমল। নেক আমল কাকে বলে? ঈমান তো বলছি এক কথায় উত্তর। নেক আমল কাকে বলে? আমল মানে কাজ, নেক মানে তো নেকি। তো যেই কাজ করলে নেকি পাওয়া যায় সেই কাজকে নেক আমল বলে। কোন কাজ করলে নেকি পাওয়া যায়? যেই কাজে আল্লাহর হুকুম আর নবীর তরিকা আছে সেই কাজেই নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ বললেন না? খাওয়ার ব্যাপারে আল্লাহর হুকুম আছে না নাই? কুলু ওয়াশরাবু, আল্লাহর হুকুম আছে। আমি যদি খাওয়ার তরিকাটা নবীজির তরিকায় খাই তাহলে এখানে নেকি আছে। পথ চলার ব্যাপারে আল্লাহর অর্ডার আছে না নাই? সিরু ফিল আরদ ওয়ামশু, কোরআন শরীফের মধ্যে আছে। এখন পথ চলতে গিয়ে যদি নবীজির তরিকায় পথ চলি তাহলে এখানে নেকি আছে। বলুন তো দেখি, বিবাহ করার ব্যাপারে শরীয়তের অর্ডার আছে না নাই? ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তোমরা বিয়ে করো, এই অর্ডার কে দিয়েছেন? আল্লাহ। বিয়ে করতে যদি রাসূলুল্লাহর তরিকা মোতাবেক বিয়ে করি তাহলে সেখানে নেকি আছে। বাচ্চা নেওয়ার কথা শরীয়তে আছে না নাই? তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমাম, নবীজি বলেন বাচ্চা নিবা মানে ওই মেয়েকে বিয়ে করো যেই মেয়েদের বংশের ভিতরে বেশি বাচ্চা হয় তাকে বিয়ে করো। কেন? তোমার বাচ্চা যত বেশি হবে আমার উম্মত তত বাড়বে। উম্মতের আধিক্যের কারণে পরে আমি গর্ব করতে থাকবো আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলুন না? তাহলে বাচ্চা নেওয়াটা যদি নবীজির তরিকায় হয় সেটাও ইবাদত। বাজার করা, ব্যবসা করার কথা কোরআন শরীফের মধ্যে আছে না নাই? কোরআন শরীফের ভিতরে ব্যবসা করার কথা আছে, এটা যদি নবীজির তরিকায় হয় সেটাও ইবাদত। রাজনীতি করার কথাও আছে না নাই? আছে, সেটাও নবীজির তরিকায় হলে ইবাদত। কোনটাই যদি নবীজির তরিকায় না হয় তাহলে সেটা আর ইবাদত হয় না। আমার দেশের যেটা আছে আল্লাহই জানে। এ পর্যন্তই বললাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।